আপনার ধোয়া ছাড়ার মেশিনটা কোথায়? মেশিনটা যেটা দিয়ে আপনি সবসময় এখানে খাওয়া যাবে না। টাকা হবে 300। কফি খেতে যাবো, চল। কার সাথে? কেন? আপনার সাথে। আপনাকে কেন কফি খাওয়াবো? কারণ আমি দেখতে সুন্দর। তোর মেয়েরা যদি কখনো কারো কাছে কিছু চায় তাকে না করতে হয়। কিন্তু চলেন, থাকেন। রিক্সা লাগবে না, দাঁড়িয়ে আছে। চলেন তো, চলেন চলেন চলেন। কফি? ঠিক আছে না? খারাপ লাগতেছে, মাথা ঘুরতেছে। পানি বলবো? কি মিশাবো আমরা? ঠিক আছে। আমি নিশ্চয়ই কিছু মেরেছে, ঘুরতেছে কেন? বমি আসতেছে। আমি 999 কল করবো, পুলিশ ডাকবো। পুলিশ আপনাকে এখান থেকে ধরে নিয়ে যাবে। এরপর নিয়ে আসি, পানিটা খেলে সবকিছু ঠিক হবে, না ঠিক হলে তারপর আপনি ফোন ইচ্ছে করে করছেন, ইচ্ছে করে করছেন, এটা মধ্যে কিছু। কাজটা কি আপনি ঠিক করছেন? মধ্যে অন্য কিছু ছিল নিশ্চয়ই। নর্মাল ভেপ, এর ভিতরে লিকুইড থাকে, বুঝছেন, ফ্লেভার। আর ভেপ হয় তাহলে কি এমন লাগে নাকি? এরকম কিছু হচ্ছে না, আমার হয়েছে কেন? নিশ্চয়ই ছিল। ওয়েট, ও গড, দেখেন নিজে চেক করে দেখেন। একটা কাজ করেন, আপনার এক্সপার্ট কেউ থাকলে যে সাথে করে বলবেন চেক করার জন্য, তাকে চেক করে দেখতে বলবেন এটার ভিতরে কি আছে। আপনি একটা মিথ্যুক, আপনি মিথ্যা কথা বলছেন। এখন ছিল, এখনো আছে। এই রিক্সা থামো, রিক্সা। আপনি কখন থেকে আবল তাবল কথা বলে যাচ্ছেন? আমি কিছুই বলছি না, শুধু কি বোঝাতে যাচ্ছেন যে আমি প্রি প্ল্যান করে এটার ভিতরে কিছু মিশিয়ে নিয়ে এসেছি? আরে ভাই, এটা তো আপনার প্ল্যান ছিল কফি খেতে যাওয়া, আমাকে জোর করতে কফি খেতে নিয়ে গেছেন, আমি কফিটা পর্যন্ত খেতে পারিনি। রিক্সা থেকে নামছেন কেন? আমি বলছি আপনাকে নামতে। এখন রিক্সা উঠ। আমার মাথায় কি গ্যাস আছে? না, আমার মাথা একদম ঠিক আছে। আমি আর কখনো আপনিও যাবেন, আপনার ঘাড়ও যাবে। সুন্দর মতো নামিয়ে দিয়ে যাও আপনি প্লিজ। আমি বলছি আপনাকে, দেখেন আমার মাথা কিন্তু ঘুরতেছে, আমি কিন্তু আবার পড়ে যাবো। নিচে কফি খেলে কারো মাথা ঘোরায়? অনেকেরই ঘুরায়। আমার খালামণি, উনি কফি খেয়ে বেহুশ হয়েছেন। ও তো সব সময় কফি খায়। ভালো কফি তো খাওয়া উচিত। আমি আসি তাহলে আন্টি। আসসালামু আলাইকুম। কি হয়েছে আন্টি? রিনির মাথা ঘুরছিল, এই ছেলেটাই তো ওকে দিয়ে গেল। ছেলেকে বিশ্বাস করবেন না, এই ছেলে খুব ভয়াবহ। এখনই 999 কল দিন, পুলিশ এসে ওকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যায়। হঠাৎ করে একজন অপরিচিত মানুষকে তো এইভাবে আপনি ব্লেম দিতে পারেন না, তাই? আমার খুবই আর্জেন্ট একটা কাজ, আমি বেরোই তাহলে। তো যাও। থ্যাংক ইউ। আন্টি ওকে যেতে দিয়ে না, ধরুন ওকে যেতে দিয়ে না আন্টি। কি হয়েছে তোর? তুই নাকি অসুস্থ? এই নে। আরে আমার কিছুই হয়নি, ওই গাধাকে জল খাইয়েছি। দেখেছো মেয়ের কাণ্ড? ছেলেটা মুখটার দিকে তাকিয়ে যদি তুই একবার দেখতি ঝুমুর। ওই ছেলেটা ভেতরে ভেতরে খুব ক্রিমিনাল। ওকে থেকে আচার খাওয়াতো তাহলে ছেলেটা ভালো হতো। আর মা কি বলেছিল, ওর চরের ওজন নাকি 30 থেকে 35 কেজি। আমার আমি নাকি 7 দিন লাট্টুর মতো ঘুরতে থাকবো। এই হাই পাওয়ারের মোটরের মতো না ঘুরিয়েছি তাহলে আমার নামও রিনি না। এটা দেখছে দস্যু ফুলন রানী। দোস্ত, আমি শিওর রিনি এই কাজটা ইচ্ছা করে করছে। এটা ইচ্ছা করে করে থাকে, তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাসুল গুনতে হবে। ইট মারলে পাটকেল তো খেতেই হয়। তুই ইট পাটকেল নিয়ে আসিস। চল তোকে আজকে মজার একটা চা খাওয়াই। না,
চল তোকে খাওয়াই। তোমার ব্যাগ থেকে 500 টাকা নিয়েছি। 500 টাকা? এটা আমার বাজারের টাকা। তোর বাবার কাছ থেকে নিয়ে নে, দে টাকাটা দে। মা, এখন আমি যদি কফিটা না খাওয়াতে পারি, ছেলেটা ভাববে না আমি ছোট লোক? হতে পারলে ছোট লোক ভাববে। আমি বের হলাম। এই রিনি, টাকা দিয়ে যা, এটা বাজারের টাকা। তুই আজকে আবার ওই ছেলের সাথে কফি খেতে যাবি? রিনি, শাড়িতে ঠিকঠাক আছে? কপালে একটা টিপ দরকার ছিল। কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। কালো ঠিকঠাক ভেবেছেন দাওয়াতে যাচ্ছেন? দাওয়াত মানে? আপনাকে বলেছিলাম না আপনাকে কফি খাওয়াবো। আচ্ছাই, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা মাস, সারা বছর। আপনার শরম লজ্জা কি একটু কম? আমার অনেক কিছুই কম, আবার অনেক কিছুই বিশেষ। আমার একটু আবল তাবল বলছেন। আরো বলবো নাকি কফি খেতে নিয়ে চলেন? গুড কফি শপে যাওয়া যাবে না। ওকে, আমরা বলবো আমাদের জন্য 500 টাকার কফি দেয়। 300 পথ। মা বলেছে বাসা যাওয়ার সময় চিনি নিয়ে যেতে। 1 কেজি চিনির এখন দাম কত? একদম ঠিক আছে আপনি তো ভয় পেয়ে গেছিলাম। ডাক্তার কাছে নিতে হবে। হ্যাঁ ফুড কালার ছিল, যেহেতু একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। আমি ভেরি সরি। এই যে আপনার খুলে পড়ে গেছে কান থেকে। কাল বাসায় ফেরার সময় আমি নিয়ে আসবো সব। রাতে খেয়েও যাবে। কারা রাতে খেয়ে যাবে? ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে, ওদের ফ্যামিলির সবাই আসবে। মা একা একা কি করে যে সামাল দেবে? 5-6 জন তো আসবেই, তুমি 10 জন ধরে রাখো। তে খাবার কি দরকার? সন্ধ্যায় আসুক। পছন্দ হলে কাল তারা কাবিনে করে যেতে পারে, নিয়ে রাখছি আর কি। ওরা আবার কাবিন করে যেতে পারে মানে আমি দেখিও নি এখনো বাবা। কাল দেখবি। খাবে না? তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? কিন্তু তুই এখন এখান থেকে চল, চল আমার সাথে। আরে তুই বুঝতেছিস না, ওর সাথে কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। মানে কি এখানে দাঁড়ায় থাকবি? গোল হয়ে গেছিস। বুঝছিস তাহলে? গুড। কিরে মাসুদ, কেমন আছিস? ভালো আছি। ছোট আচ্ছা, তোকে তো আমার চাচা করে বলা উচিত। স্কুলে পড়েছিস না? চাচা একটু আচার খাবে? আপনি কি জানেন একে ছেলে পক্ষ দেখতে আসবে, পছন্দ হলে আজই কাবিন। আচার দিয়ে পোলাও খাবো। ছেলে পক্ষ না পাত্রীকে পছন্দ হয়েছে, কাজীকে খবর দেওয়া হয়েছে। বারবার এসে ওকে খোঁচাচ্ছিস কেন? যা এখান থেকে যা। রিনি, কাজে চলে এসেছে। কেমন যেন লাগছে ভিতর ভিতর। সব ঠিক হয়ে যাবে। আমি বলে তোমাকে বোঝাতে পারছি না।
সারা জীবন আমাকে ছাড়াই বৃষ্টিতে ভিজবেন? আমাদের গল্পটা এভাবে শেষ করা যাবে না। মানুষ বৃষ্টিতে ভেজা, ভালোবাসার মানুষ বৃষ্টিতে ভেজা। তুমি কোনটা, মানুষ নাকি ভালোবাসার মানুষ? নাম তাবাসসুম রিনি। আপনারা আমাকে মাফ করবেন। আমি রিনিকে সরি বলতে চাই। সরি, কে তুমি? ভেতরে এসছো কেন? আমি চাই না গল্পটা এভাবে শেষ হোক। যে শেষ হওয়ার ভার নিয়ে তাই আমি হেঁটে চলতে পারবো না। প্রচন্ড মেঘ জমে আছে ভেতরে, চাইলে এক ফোঁটা বৃষ্টি হবে। যে বৃষ্টির ফোঁটা এসে পড়বে আপনার গালের উপরে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? বৃষ্টি হলে যে ফোঁটাটা পড়বে তোমার গালে, এটাই ছিল আমার দেখা স্বপ্ন কোন কালে। হ্যাঁ ছেলে, উঠো। কি বলেছো? উঠো, উঠো, যাও যাও। কে এই ছেলেটা? কি প্রশ্ন বাবা? মানে ঘর ভর্তি এতগুলো মানুষের মাঝে এসে এক ফোঁটা বৃষ্টির গল্প শুনিয়ে স্বপ্নটা আসলে কি? আমিও সেটাই ভাবছি বাবা। তোমার মেয়েটার কাউকে যদি পছন্দ থাকে তাহলে সেটা আগে বললেই হতো। কিন্তু ছিল না বাবা। তো ছেলেটা যখন ঘরে ঢুকলো তখন বুঝলাম এই ছেলেটাকে আমি ভীষণ পছন্দ করি। আমার ঘরটাতে কি হচ্ছে? প্রথম যেদিন ছেলেটাকে দেখি, কত মানুষ তো বৃষ্টিতে ভিজছে, মনে হয় জ্বর আসবে। হেরে গেলেন। কফির কাপে একসাথে চুমুক দেওয়া হবে না। আপনি হারিয়ে যাবেন এক রাস্তায়, আর আমি হারিয়ে যাব আরেকটা রাস্তায়। করে থাকবো, আর কিছুই বলার নেই। ফুটে যেতে বলছেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আপনি যদি বিয়েটা করে ফেলেন, আমার সময়টাকে সুন্দর করবে কে? আমার শরম লজ্জা একটু কমে গেছে, তাই না? আবল তাবল বলে ফেলেছি, নির্লজ্জের মতো কাজ করে ফেলেছি। আপনি বলছেন না কেন? করে ফেলেছেন। আপনার তো উচিত ছিল বিয়েটা আমাকে করা। আপনাকে বিয়ে করা উচিত ছিল কেন? কারণ বলে ফিয়ার অফ রেইন, বৃষ্টিকে ভয় পাই। বলেন না, আপনি কি বিয়েটা করে ফেলেছেন? প্লিজ। আমি ঠিক করেছি আর কাউকে না, এই পেশেন্টটাকে বিয়ে করবো। আর যখন বৃষ্টি হবে আমি তার মাথায় ছাতা ধরবো।